দুপুরের মেনুতে ভাতের সাথে জম্পেশ করে একটা মাছের আইটেম যদি হয়, তাহলে পুরো বিষয়টা কিন্তু জমে যায়। আর সেই মাছ যদি এরকম রাজকীয় মাছ হয়, মানেটা বুঝলেন না? রাজকীয় মাছ ছাড়ার কি বলুন, এই এক পিস পমফ্রেট মাছের দাম 100 টাকা। তাহলে রাজকীয় মাছ ছাড়ার কি বলবো? রাজকীয় মাছ যখন, চলুন তাহলে রাজকীয় ভাবেই রান্না করি। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত জানিয়ে আজকের এই পমফ্রেট মাছটা একটু ইউনিক ওয়েতে কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই পমফ্রেট মাছ খাই না বা পছন্দ করি না, বাট যারা খেয়েছেন তারা কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছেন, আর সেটা দেখেই আমি তৃপ্ত হয়েছি। এনিওয়ে, চলুন শুরু করি তাহলে। এর জন্য আমি 3টে পমফ্রেট মাছ নিয়েছি এবং যেটা এর মধ্যে একটু বড় সেটাকে 2 টুকরো করে নিয়েছি। এবার পমফ্রেট মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে। পমফ্রেট মাছের একটা বিচ্ছিরি টাইপের গন্ধ থাকে। যারা এই মাছটা ভালোবাসেন তারা প্লিজ কিছু মনে করবেন না, বাট সত্যি গন্ধ লাগে। তো সেই গন্ধটা কাটানোর জন্যই এই ম্যারিনেশনটা কিন্তু প্রয়োজন ভীষণ। তো কি কি দিয়ে ম্যারিনেশন করছি সেটা বলে দিই। প্রথমে দিয়ে দিলাম নুন, হলুদ, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা। আর যেটা অবশ্যই দেব সেটা হলো লেবুর রস। এখানে ধরুন 1 টেবিল চামচের মতো লেবুর রস আমি দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু লেবুর রসটা মাখিয়ে, মানে যা যা দিয়ে মাখাচ্ছি অবশ্যই এটা মাখিয়ে অন্তত পক্ষে ঘন্টাখানেক রেখে দেবেন। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, মাছটা দেখুন আমি কিন্তু কাট লাগিয়ে নিয়েছি। অবশ্যই এটা কাটটা লাগিয়ে নেবেন। কেন লাগিয়ে নেবেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, তাহলে মশলাগুলো ভালো করে এর ভিতরে চলে যাবে তাই। আচ্ছা, আমি পমফ্রেট মাছগুলোকে এবার ভেজে নেব। তার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে অল্প অল্প করে, মানে ধরুন এই এক একটা পিঠ 2 থেকে 2.5 মিনিট ধরে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবেন না, একদমই অল্প অল্প ভেজে নিলেই হবে। উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আর দেখুন আমি কিন্তু 2 দিকেই কাঠ লাগিয়ে নিয়েছি, যাতে মশলাটা খুব ভালো করে এর মধ্যে যায়। আচ্ছা, এক্ষেত্রে না একটা ছোট্ট টিপস বলুন বা তথ্য বলুন, সেটা শেয়ার করি। এই মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু যে পরিমাণ প্রয়োজন বলে মনে করেছি ততটা কিন্তু নুন আমি দিইনি। সামুদ্রিক মাছ এমনি একটু নোনতা নোনতা হয়, তো এই কথা চিন্তা করে কিন্তু নুনটা অ্যাড করবেন। যাই হোক, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবং সেগুলোকে আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, আর এই তেলে বাদবাকি যে লাস্ট ওয়ান ছিল, যেটা একবারে হয়নি, আর অবশ্যই করে কিন্তু মাছ যখন ভাজবেন একটু ফ্ল্যাট জায়গাতেই ভাজার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট এই পমফ্রেট মাছ। চলুন ওটা ভাজা হচ্ছে হোক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই। তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো জিরে গুঁড়ো এবং 1 চা চামচের মতোই ধনে গুঁড়ো দিয়ে দেবো, যাতে রংটা ভালো আসে। তার জন্য লাল লঙ্কার গুঁড়ো, সেটা স্বাদ মতোই দিয়ে দেবেন। আর দিয়ে দেবো, রংটা যাতে আরও সুন্দর আসে তার জন্য, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাও আমি 1 চা চামচের মতো দিয়েছি। দিয়ে এবার ভিজিয়ে এটাকে রেখে দেবো। কতক্ষণ রাখবো? পরবর্তী প্রসেসটা যতক্ষণ হয় ততক্ষণ। আচ্ছা, যেটুকু তেল ছিল তার মধ্যে আরো একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে অল্প করেই দিয়েছি, অবশ্যই দেখে বুঝতে পারছেন। সে তেলের মধ্যে দিয়ে দেবো আধা চা চামচের মতো কালো জিরে। আর এখানে যে পেস্টটা, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি সেটা আমি বলে রাখি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আধা ইঞ্চির মতো আদা, কয়েক কোয়া রসুন আর একটু কাঁচা লঙ্কা, এগুলোকে বেটে নেব। বেটে নিয়ে এটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। না, স্বাদ মতো বললে ভুল হবে, স্বাদ যা স্বাদ তার থেকে একটু কম নুন দিয়ে দেবেন, তাহলে কিন্তু পরে মেলাতে পারবেন না। যাই হোক, এটা তো দেখলেন। তারপরে কিন্তু আমি একটু সর্ষে আর পোস্তও দেখিয়ে দিয়েছি। সেই সর্ষে পোস্তটাও এক ফাঁকে বেটে নেব। তার আগে দিয়ে দিলাম আমি এখানে টমেটোর পেস্ট। একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো, সেটা পেস্ট করেই দেবেন। যদি বলেন যে না, টমেটোটা কি কেটে দিলে হবে না, না, টমেটোটা চেষ্টা করবেন পেস্ট করে দেওয়া, তাহলে রংটা খুব সুন্দর আসে। এটা যেমন সত্যি, ঠিক একইভাবে আর একটা ছোট টিপস শেয়ার করি। আচ্ছা, আমি একটু অল্প জল দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করছি। আপনারা দেখতে থাকুন আর আমি কি বলছি সেটা শুনুন। হ্যাঁ, তো আপনাদের যদি মনে হয় যে গ্রেভিটা একটু বেশি থিক হয়ে যাবে এতে, তাহলে কিন্তু পেঁয়াজটা কেটেও দিতে পারেন, তবে একটু গ্রেভি গ্রেভি না ভালোই লাগে। যাই হোক, অল্প অল্প জল দিয়ে
মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু খুব বেশি পরিমাণ তেল আমি দিইনি, সে কারণে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচের মতো টক দই, যেটাকে ফেটিয়ে দিয়েছি, আর একটুখানি জল এটার সাথে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে এটা মশলাটাকে কষিয়ে নেব। সত্যি কথা বলতে কি, আবারও বলছি, পমফ্রেট মাছ তো এমনি কীরকম একটা গন্ধ হয়, তার জন্য একটু মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করলেই এটা ভালো হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, তার কারণ বাড়ির লোক খুব ভালো ভালো করে খেয়েছিল, তো তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। যাই হোক, আবারও অল্প অল্প জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আর অবশ্যই ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, একেবারে হাই হিটে কষাতে যাবেন না। তো দিয়ে দিলাম পর্যাপ্ত জল, যতটা জল দেবো বলে ভেবেছি সেটা আপনারা ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবেন, তবে খুব বেশি পরিমাণ ঝোল কিন্তু দেবেন না। দিয়ে দিলাম অল্প কয়েকটা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা একদমই ঝাল হবে না। আর যে পোস্ত আর সর্ষেটা দেখিয়েছিলাম না, মানে ধরুন ওই 1 চামচ সর্ষে আর তার থেকে একটু কম পোস্ত, এইটা বেটে নিয়ে সেই বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে তবে একটা কথা বলি, আমি নিজে কখনো অভিজ্ঞতা করিনি, কিন্তু এটা অনেকের মুখেই শোনা যায়, যে শুনেছি যে সর্ষে যদি বেশিক্ষণ ধরে কষানো হয় তাহলে নাকি তেতো হয়ে যায়। আমি আবারও বলছি, এটা আমার অভিজ্ঞতা এখনো পর্যন্ত হয়নি, তাই আমি খুব বেশি সময় ধরে কষালাম না, রিস্ক নিয়ে লাভ নেই। সর্ষেটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ধরে কষাবেন না। অল্প একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তবে যদি মনে করেন যে ঝোলটা একটু কম হয়ে গেছে, তাহলে কিন্তু একটু গরম জল অ্যাড করতেই পারেন, অসুবিধা নেই। আমি সামান্য পরিমাণ জল একটু অ্যাড করেছিলাম। এই হলো আমার রান্নার পুরো শেষ পর্যায়ে, আপনাদের শুধু একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তবে ফাইনাল টাচটা দিয়ে নিই, মানে ফিনিশিং টাচ দিয়ে দিলাম অল্প একটু না, এখানে ওই ধরুন 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আবার ফ্লেমটা পট করে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। তাহলে আজকের এই পমফ্রেট মাছের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।